আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি নিঝুম দ্বীপের একটা চরে আছি। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটা চর। আজকে এখানে কথা বলবো হচ্ছে যে আমাদের জীবনে তো হতাশা আসে বিভিন্ন কারণে। এখন হতাশা দূর করার উপায় কি? হতাশা আসে নাই লাইফে এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। যাদের লাইফে হতাশা আসে নাই তারা হয় দেবতা, না হয় অন্য কিছু। বিকজ হতাশা আসা মানে খারাপ কিছু না, হতাশা আমাদের জীবনেরই একটা অংশ। এখন হতাশা কেন আসে এবং হতাশা থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি? আমার কাছে মনে হয় সিম্পল একটা ট্রিক হচ্ছে যে মানুষ যখন হতাশ হয়ে যায় তখন হচ্ছে তার সামনে কোনো গোল থাকে না, বা সে কী করছে মানে কোনো কিছু মিনিংফুল হয় না আর কি। যেমন ধরেন যে একজন বাবা যখন বাঁচে তখন দেখবেন যে 100% না হলেও 95% ক্ষেত্রেই তার সন্তানাদি তার ফ্যামিলির জন্য বাঁচে। মানে একটা রিজন আছে, একটা গোল আছে, একটা স্পেসিফিক একটা কারণ আছে। এখন আমরা যারা ধরেন যে হতাশ হয়ে যাই, তাদেরকে এই একটা এক্সাম্পলকে খেয়াল করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা রিজন খুঁজে বের করতে হবে, একটা লক্ষ্য খুঁজে বের করতে হবে, একটা গোল সেট করতে হবে। বিকজ গোল না থাকলে আপনি আসলে কি করছেন, কেন করছেন, সব কিছু কিন্তু মিনিংলেস হবে। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কি চান লাইফে, মানে আপনি আপনি মানে আপনার লাইফের ইকিগাইটা কি, মানে হোয়াট ডু ইউ লাভ মোস্ট, আপনার কোন জিনিসটা করতে সবচেয়ে ভালো লাগে, এবং আপনি আসলে কি চান ফ্রম ইউর ডিপার সোল। আপনি আসলে কি চান সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আর সেটাকে খুঁজে যদি বের করতে পারেন, দ্যাটস এনাফ। এরপরে কাজ হচ্ছে আপনার গো ফর ইট, জাস্ট অ্যাচিভ ইট। ঠিক আছে? তাহলে আমার কাছে মনে হয় হতাশা দূর করার জন্য সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে এটাই, যে লাইফে একটা গোল সেট করা বা গোলটাকে খুঁজে পাওয়া, যে আমি এক্স্যাক্টলি কী চাই, আমি এক্স্যাক্টলি কোন জিনিসটাকে লাভ করি, ভালোবাসি, করতে ভালো লাগে, এনজয় করি, এই টাইপের কিছু একটা খুঁজে পাওয়া। ঠিক আছে? বিশালতা আসলে দেখেন কত বিশাল, আমি যেই জায়গাটাতে আছি কত বিশাল, চারদিকে খাকা করছে। আর আপনি যখন পেয়ে যাবেন যে আপনি আপনার গোলটা কি বা আপনার ইকিগাইটা কি, আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, বা আপনি লাইফে কোন জিনিসটা অ্যাচিভ করতে চান, আপনি যখন সেটা জেনে যাবেন, আপনি তখন সেটা অ্যাচিভ করার জন্য কাজ করতে থাকবেন, ওইটার পেছনে উঠে পড়ে লাগবেন। তার মানে আপনি প্রচণ্ড ব্যস্ত থাকবেন। মনে রাখবেন, হতাশা দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে ব্যস্ততা, নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে কাজের মধ্যে রাখা। এখন আপনার লাইফের গোল হতে পারে টাকা, আপনার লাইফের গোল হতে পারে ফেম, আপনার লাইফের গোল হতে পারে মিউজিক, আপনার লাইফের ইকিগাই বা আপনি যেটাকে খুব বেশি পছন্দ করেন হতে পারে ট্রাভেলিং, হতে পারে অন্য কিছু, এনিথিং দ্যাট ক্যান বি। এখন আপনি যখন ওইটাকে খুঁজে পেয়ে যাবেন, তখন আপনি যখন ওইটাকে অ্যাচিভ করার জন্য ওইটার পিছনে ছুটবেন, তখন আপনি ডেফিনেটলি অনেক ব্যস্ত থাকবেন, বিকজ ইউ আর রানিং ফর সামথিং, ইউ আর গোয়িং ফর সামথিং। তখন আপনি বাসায় বসে থাকবেন না, আপনি অলস টাইম কাটাবেন না। বাসায় বসে থাকা, অলস টাইম কাটানো বা কোনো কিছু মানে চেয়ে না পাওয়া, এগুলো থেকেই মেইনলি হতাশা আসে। সো আপনি যখন ব্যস্ত থাকবেন তখন ডেফিনেটলি আপনি আর হতাশ থাকবেন না। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, যদি লাইফে কোনো কিছু চেয়ে না পান তাহলে হতাশ হয়ে যাবেন না। মনে রাখবেন, হয় আপনি যেটা চেয়েছেন সেটা হয়তো খুব বেশি করে চান নাই, বা যতটুকু চাইলে আপনি ওটা পেতে পারতেন অতটুকু আপনি আসলে চান নাই, অথবা হয়তো আপনার কোনো কারণে লাক খারাপ ছিল। সো আপনি যদি কোনো কিছু চান, ভালো করে চান, এমনভাবে চান যেন ওইটা আপনার না হয়ে আর মানে কোনো অন্য কারো হওয়ার কোনো চান্সই থাকে না। সো চাইতে হবে এমনভাবে যেন যেটা মিস না হয়। আর যদি একবার করে আপনি পান নাই, ডেফিনেটলি গো ফর ইট অ্যাগেইন, আবার রিস্টার্ট। ঠিক আছে? একবার ট্রাই করে পারেন না, আবার পারবেন, একবার না পাইলে দেখো শতবার। ছোটোবেলায় আসলে আমরা এইসব অনেক পড়েছি, বাট আমরা আসলে বুঝি নাই ইনার মিনিংটা কী। সো এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট, যে কোনো কিছুতে একবার চেয়েছেন, 10 বার চেয়েছেন, যদি না পান, যদি মনে করেন যে না এটা হচ্ছে না, যদি মনে করেন নিজেকে অন্য দিকে এঙ্গেজ করতে পারবেন, দ্যাটস বেটার। আর যদি মনে করেন নাচরবান্দা না করেই ছাড়বো, তাহলে তো ভালো। অ্যান্ড এন্ড অফ দ্য ডে ডেফিনেটলি আপনি ওটা পেয়ে যাবেন।